একটা ছেলে হাফিজি পড়া পড়ে চোখে মুখে এখনো হতাশা আর শঙ্কার ছাপ। স্বামীর ছবি এখন শুধু ভরসা, সেটিও ঘোলাটে হয়ে আসে চোখের পানিতে। স্মৃতি হাতড়ে স্পর্শ নেওয়ার চেষ্টা স্বামীর ব্যবহৃত কাপড় সেলাইয়ের বস্ত্রে। জুলাই আন্দোলনের সময় নরসিংদীর শেখেরচর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নৃশংসতার কাছে হার মানে আনোয়ার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আনোয়ার আলীকে হারিয়ে 3 সন্তান নিয়ে এখন কেমন আছেন রুবিনা বেগম। যারা মারছে হারার বিচার চাই, একটু সাহায্য সহায়তা চাই, যাতে আমার ছেলেটারে পড়াইতারি আর আমার সংসারটা আমি ছেলে মিলে একটু চলতারি। আমি খুবই গরিব মানুষ। এদিকে শিবপুর উপজেলার আমজাদের মা পাগল প্রায়। সন্তানের ব্যবহৃত পোশাক জুতা জড়িয়ে ধরেই দিনরাত কাটে হাহাকারে। ছেলের শূন্যতা কি কোনো কিছুতে মেটানো সম্ভব? হত্যাকাণ্ডের মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে বলে জানায় প্রশাসন। তো যথারীতি মামলা রেকর্ড হয়েছে, মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে এবং আমাদের সিনিয়র অফিসাররা সেই মামলাগুলি সুপারভাইজ করছে। সরকার যেহেতু এই উদ্যোগটা নিয়েছে শহীদ এবং আহতদের তালিকা প্রস্তুতির, সরকার আশা করা যায় তা নিশ্চয়ই কোনো পরিকল্পনা গ্রহণ করছে। সেই পরিকল্পনা বাস্তবায়ন হলে আপনারা অচিরেই জানতে পারবেন। সারা দেশের মতো ছাত্র জনতার আন্দোলনের সময় নরসিংদী ছিল বেশ উত্তাল। জেলার 22 জন নিহত ছাড়াও এখন পর্যন্ত প্রায় 300 আহতকে তালিকাভুক্ত করা হয়েছে। সময় সংবাদ, নরসিংদী।